চিংড়ির অনেক রকম রেসিপি তো আমরা বাড়িতে করে থাকি, তবে আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা টেস্ট হবে একদম অন্যরকম। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। নমস্কার, ভোজন রসিক বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন আজকের ইউনিক রেসিপিটা চটপট বানিয়ে ফেলি। আজকের রেসিপি প্রন ঘি রোস্ট বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিংড়ি মাছটা খুব একটা বড়ও না, আবার একদম ছোট নয়, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি। প্রন ঘি রোস্ট বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াই গরম করে নিয়ে নিচ্ছি 1 চামচ করে জিরে, ধনে, শুকনো লঙ্কা, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। এবারে এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে একটা পাউডার করে নেব। দু মিনিট মতন ফ্রাই করে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন। এবারে কিছুটা জল দিয়ে এটা স্মুথ পেস্ট করে নেব। পেস্টটা তো করা আমার হয়ে গেছে। এবারে একটা কড়াই গরম করে এখানে নিয়ে নিচ্ছি 4 টিস্পুন ঘি। এই রান্নাটা পুরোটাই ঘিতে হবে, তাই জন্য এখানে আমি প্রথমে কড়াইতে ঘিটা নিয়ে নিলাম। ঘিটা গরম হয়ে গেলে যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দেব। ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ আর কিছুটা রেড চিলি পাউডার। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তিন থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন তেঁতুলের পাল্প। আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তেঁতুলের পাল্প দেওয়ার জন্য এই রেসিপিটা হবে আরও বেশি টেস্টি। তেঁতুলের পাল্পের সাথে সমস্ত মশলা ভালো করে মেশানোর পর এবার চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু এখানে কোনো রকম ফ্রাই করিনি, কাঁচা চিংড়ি মাছটাই এর মধ্যে দিয়ে দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে আমার চিংড়ি মাছটা মেশানো হয়ে গেছে। যে মিক্সিং জারের মধ্যে আমি পেস্টটা করেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। প্রন ঘি রোস্ট অলমোস্ট ডান। এবারে টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। আজকে আমার রেসিপি পারফেক্টলি ডান। এবার এটা আমি গরম গরম সার্ভ করে দেব। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এর টেস্ট কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে একবার জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।